সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং নতুন বছরের শুভেচ্ছা। আজকে বিশেষ আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। সূর্যদেবের এই রাশি পরিবর্তন 14ই জানুয়ারি হচ্ছে। সূর্যদেব মকর রাশিতে অবস্থান করবে। মকর সংক্রান্তি, সবথেকে পবিত্র দিন। তো এই পরিবর্তনে মেষ রাশির উপর কী প্রভাব পড়বে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে। এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তবে আমার বিশ্বাস আগামী দিনে মেষ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। তো এছাড়া বিশেষ অনুরোধ করব, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা কৌতূহলবশত হয়তো আমাদের অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সূর্যের আলোচনা আপনারা একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। আর এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। যেহেতু এটা গোচর, লগ্ন হিসাবেও দেখতে পারেন, কিন্তু যেহেতু গোচরের ফল রাশি অনুসারেই দেখতে হয়। তো যাই হোক, সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে, তো 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, নিজের নক্ষত্র। এবং তারপরে 24 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি চন্দ্রদেব। এবং 6 তারিখ থেকে আবার 12 তারিখ পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি মঙ্গলদেব। আবার যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু আবার গ্রহদের অবস্থান এইরূপ থাকবে। রাশির দ্বিতীয় ঘর, যেটা বৃষ রাশি, এই ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। যেটা চতুর্থ ঘর, এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গল নিচ এবং বক্রী অবস্থায়। তবে নক্ষত্রটা পরিবর্তন হয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। রাশির ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে কেতু অবস্থান করছে। এবং রাশির ভাগ্যের ঘর, যেটা নবম ঘর ধনু রাশি, এই ঘরে বুধ অবস্থান করছে। বুধ আবার 24 তারিখে রাশি পরিবর্তন করবে এবং সূর্যের সাথে জুতি তৈরি করবে, বুধাদিত্য যোগ। আর এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি পড়ছে। রাশির একাদশ ঘর, এই ঘরে শনি আর শুক্রের জুতি রয়েছে। শুক্র 28শে জানুয়ারি আবার রাশি পরিবর্তন করবে। আর বর্তমানে শুক্র উচ্চাভিলাষী অবস্থায় রয়েছে। 28 তারিখের পর তার উচ্চ ঘরে অবস্থান করবে মীন রাশিতে এবং রাহুর সাথে জুতি তৈরি করবে। তো রাহু এই ঘরে অবস্থান করছে। রাহু আবার অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো এরকম একটা গ্রহদের অবস্থান তৈরি হয়েছে এই মেষ রাশির ক্ষেত্রে। তো মেষ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি, আর দশম ঘর যেটা হচ্ছে মকর রাশি, এই ঘরে কিন্তু অবস্থান। আর দশম ঘরে কিন্তু সূর্য দিকবলি হয়ে যায়, কারণ এটা কর্মের ঘর, সামাজিক স্ট্যাটাস, আমাদের পরিচয়, যে আমরা কোন কাজ করি। তো রাজাও অবস্থান করছে তার কর্মের ঘরে, অর্থাৎ এখানটাতে রাজা কিন্তু দিকবলি হয়ে যায়। তো এখন দেখতে হবে, এই যে মকর রাশিতে সূর্য অবস্থান করছে, তো মকর রাশির অধিপতি শনিদেবের সাথে কোনো রকম তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে না শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে। যদি মিত্রতার সম্পর্ক তৈরি হয়ে যায় তৎকালীন, তাহলে কিন্তু সূর্য এখানটাতে অনেক কিছু এই মেষ রাশিকে দিবে এই এক মাসের গোচরে। তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে শনি অবস্থান করছে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, যার অধিপতি শুক্র, এবং শুক্র এই সময় আবার অবস্থান করছে শনির সাথে। 28 তারিখে শুক্র উচ্চ ঘরে অবস্থান করবে, তখন দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন হবে। এবং 24 তারিখে আবার বুধ সূর্যের সাথে অবস্থান করবে, বুধাদিত্য যোগ তৈরি হবে এবং সূর্যের উপর দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকবে। তাহলে এখানটাতে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে, যার জন্য এখানটাতে সূর্য যথেষ্ট ভালো ফল দিবে এই মেষ রাশিকে। 14ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। আর গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন দিকবলি হয়ে যায়। এবার সূর্য নিজের নক্ষত্রে দশম ঘরে অবস্থান করছে, আর মেষ রাশির অধিপতি মঙ্গল নিচ এবং বক্রী অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে। তাহলে এখানটাতে কী হলো, সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। তাহলে মঙ্গলের কিন্তু নিজ ভঙ্গ হয়ে গেল, কারণ মেষ রাশিতে সূর্য উচ্চ হয়ে যায়। এবার সূর্যের সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে মঙ্গলের, তাহলে মঙ্গলের নিজ ভঙ্গ হয়ে গেল। এটা একটা যথেষ্ট ভালো যোগ তৈরি হলো মেষ রাশির ক্ষেত্রে। তো এইখানটাতে প্রশাসন দ্বারা যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে।
যারা সরকারি টেন্ডারের অপেক্ষা করছিলেন, যারা বড় বড় ঠিকাদার বড় টেন্ডার পাওয়ার অপেক্ষায় করছিলেন বা হচ্ছিল না, তো এই সমস্ত কাজ যথেষ্ট হবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, বড় বড় মালের অর্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা যাদের বিল আটকে রয়েছে বিগত দিনে সেই বিলগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। তবে এই সময়কালে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে সন্তানকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা এই সময় কিন্তু হবে, হয় মায়ের হবে, না হয় ফ্যামিলিতে দেখা দেবে, বা যাদের রয়েছে তাদের কিন্তু এটা আরও বিশেষ করে বাড়ার প্রবণতা থাকছে এই সময়। এই সময়কালে পিতামাতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং পিতারও সাপোর্ট পাওয়া যাবে। তো এরপরে 24শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি সূর্য অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব। এবং এই সময় মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে। 21শে জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় চলে আসবে মিথুন রাশি, যেটা পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর। এবং 24 তারিখ আবার বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে অবস্থান করবে এই দশম ঘরে। বুধ হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের কারক, বাণীর কারক, চতুরতার কারক। তো 28 তারিখ থেকে আবার শুক্র রাশি পরিবর্তন করবে এই সময়। তো শুক্র উচ্চভিলাষী ছিল, সেই শুক্র এবার উচ্চ ঘরে অবস্থান করবে, দ্বাদশ ঘর, এবং রাহুর সাথে জুতি তৈরি করবে। আর সবথেকে ভালো দিকটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এই বুধাদিত্য যোগের উপর পড়বে। এবার বুধ হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে যোগাযোগের ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘরের অধিপতি। এবার যোগাযোগের ঘরে রাশির অধিপতি অবস্থান করছে, আর এদিকে বুধাদিত্য যোগ, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এবং 28 তারিখের পর থেকে আবার শুক্রের সাথে একটা রাশি পরিবর্তন হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির। আর এই দুই গুরুকেই তো বলা হয়, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু আচার্যের ভূমিকা পালন করে। এবং রাশির দুই ধারে দুই গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এই সময়কালে যোগাযোগ যথেষ্ট ভালো হবে। যোগাযোগের দিকে যারা সেলসের কাজে রয়েছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন বহুদিন ধরে, তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে এবং শিক্ষার দিক থেকেও যথেষ্ট কিন্তু ভালো হবে। যাদের বহুদিনের স্বপ্ন রাজ্যের বাইরে যাওয়া বা দেশের বাইরে যাওয়া, ভালো শিক্ষা অর্জন করা, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। সাংসারিক জীবনটাও যথেষ্ট ভালো হবে। দাম্পত্য জীবনে পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে ওই যে সাবধান, মায়ের অস্থিজনিত বা ফ্যামিলিতে কোনো রকম অস্থিজনিত সমস্যা থাকলে এটা কিন্তু এ সময় আবার বৃদ্ধি পাবে। এবং তার সাথে যাদের নেত্রপীড়া কিংবা চুলের সমস্যা রয়েছে, ত্বকের সমস্যা রয়েছে, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে এই সমস্ত কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। সূর্য হচ্ছে কি আত্মার কারক, আর চন্দ্রমা হচ্ছে কি মন। তাহলে কি হচ্ছে, আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস একদম তুঙ্গে থাকবে এই সময় মেষ রাশির। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই শোভনা নক্ষত্রে গোচর করাকালীন। নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে, কাজের দায়িত্ব বাড়বে, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এ সময় দূরযাত্রা কিংবা তীর্থযাত্রা হবে। ভ্রমণ জাতীয় কোনো কিছু জীবনে ঘটবে এই সময় মেষ রাশির ক্ষেত্রে। কারণ ফেব্রুয়ারির 5 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে নবম ঘরের অধিপতি, দূরযাত্রা বুঝাচ্ছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মেষ রাশির। এরপরে ফেব্রুয়ারির 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে। আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব, এই মেষ রাশির অধিপতি। তো রাশির অধিপতির নক্ষত্রে পঞ্চমপতি সূর্য অবস্থান করবে, যথেষ্ট ভালো সময়। অপরদিকে রাশির অধিপতি মঙ্গল আবার পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। একটা একাগ্রতার ব্যাপার চলে আসছে, বক্রী অবস্থায় রয়েছে, পুরুষার্থ পরাক্রমের ঘরে, যোগাযোগের ঘরে, যোগাযোগ ব্যাপক হবে এই সময়। পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ মঙ্গলের এই পুরুষার্থ পরাক্রমের কারক যোগাযোগের ঘরে অবস্থান করছে। তবে এই সময়কালে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো রাখতে হবে, কারণ এই ঘর থেকে ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক বিচার করা হয়। এই সময়কালে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং কর্মক্ষেত্রে যে গোপন শত্রুগুলো ক্ষতি করার চেষ্টা করছিল নিরন্তর, সেই দিক থেকেও আবার মেষ রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। নিজের কথাবার্তা, নিজের
আদর্শবাদী নীতি, দার্শনিক চিন্তাভাবনার জন্য নিজের কাজকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে, শত্রুদের মাঝখান থেকে যথেষ্ট বেরিয়ে যেতে পারবে। এ সময় ভাগ্যের জোরে বহু কাজ সম্ভব হবে এই মেষ রাশির। এই সময়কালে বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা পাবে এই মেষ রাশি। তবে বিশেষ সাবধান, যেহেতু অষ্টমপতি মঙ্গল, অষ্টম ঘরেরও তো অধিপতি যেটা বৃশ্চিক রাশি, তো পরাক্রমের ঘরে অবস্থান করছে, বুধের ঘরে যেটা হচ্ছে মিথুন রাশি। তো এই সময়কালে বাগবিতণ্ডায় কোনো সময় জড়িত হওয়া যাবে না। মুখের ভাষা মিষ্টতা নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু না হওয়া কাজ সম্ভব হবে এই সময়। সন্তান যে কর্মই করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা সরকারি চাকরি কিংবা বেসরকারি কর্মের সন্ধান করছেন, ইন্টারভিউ আদি দিয়েছেন, তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে। এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার, প্রমোশন লেটার আটকে রয়েছে, সেগুলোও হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। মোট কথা, সূর্যদেবের এই গোচর যেহেতু একটা তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে, এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই মেষ রাশি। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই সময়, যথেষ্ট ভালো এই সময়কাল এই মেষ রাশির জন্য। বুধাদিত্য যোগের প্রভাব একদম চতুর্থ ঘরে পড়ছে। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, প্রমোশনের যোগ রয়েছে। যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসায় জড়িত রয়েছেন, যে ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছিল না সেগুলো বিক্রি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা জায়গা জমি বিঘার উপর বিঘা কিনে রেখেছেন, প্লট করে বিক্রি করার চেষ্টা করছেন, কাস্টমার পাচ্ছেন না, এই সময় কিন্তু ভালো ভালো কাস্টমারের যোগাযোগ পাওয়া যাবে এবং যথেষ্ট মুনাফাও করতে পারবে এই মেষ রাশি। তবে এই সময়কালে মেষ রাশিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। সেটা তো আগেই আলোচনা করলাম নিজের মুখের বাণীর উপর। মুখের বাণীকে যথেষ্ট ঠিক করে রাখতে হবে, তাহলে না হওয়া কাজ সম্ভব হবে। একটুতে অধৈর্য হয়ে যাওয়া, ইগোর প্রবলেম, একটি অহংকার বোধ, এগুলো থেকে দূরে থাকতে হবে মেষ রাশিকে, না তো হওয়া কাজ বানচাল হয়ে যাবে। এই সময়কালে মেষ রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া লাগবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতারও আশীর্বাদ নেবেন, মাতারও আশীর্বাদ নেবেন, উভয়ের আশীর্বাদ নিয়ে বের হবেন। এবং হনুমান চল্লিশা, বজরং বাণ প্রত্যেক দিন পাঠ করবেন এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। মোট কথা, যথেষ্ট ভালো সময়। শনিও মার্গী হয়ে গেছে এবং গ্রহদের যে পরিবর্তন, শুক্রও দ্বাদশ ঘরে অবস্থান করবে উচ্চ অবস্থায়, বুধের সাথে সূর্যের জুতি, তারপর আবার মঙ্গলের নিজভঙ্গ এবং তৃতীয় মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গল। দেবগুরু বৃহস্পতিও মার্গী হয়ে গেছে 5 তারিখে, ফেব্রুয়ারির 5 তারিখ থেকে। তো যথেষ্ট ভালো সময় এই মেষ রাশির জন্য হতে যাচ্ছে এই সূর্যদেবের গোচর এই সময়কাল। তো যাই হোক, আমি তো আলোচনা করলাম, এবার কারো ক্ষেত্রে হয়তো নাও মিলতে পারে, তাহলে ধরে নিতে হবে গ্রহের অবস্থান ভালো না। এই অবস্থাতে ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিতে হবে, কিভাবে আগামী দিনগুলো সঠিক করা যায়। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের শুল্ক লাগু থাকছে, কিংবা আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশে বহু ভালো জ্যোতিষী রয়েছে, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। এই বছরের শুরুতে অবশ্যই করে নেওয়া উচিত যোগাযোগ, কারণ আর কিছুদিন পরে 7.5 লাগবে। অতএব উপাচার করতে হবে, উপাচারের মধ্যেই থাকতে হবে মেষ রাশিকে। কারণ যে ঝড়টা মকর রাশি পেয়ে গেল, এবার 7.5 মেষ রাশিরও শুরু হচ্ছে। অতএব নিজেকে উপাচারের মধ্যে অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি আমাদের এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। আবার শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের, এবং ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করে। নমস্কার, ধন্যবাদ।